নির্বাচন গণতন্ত্রের সবচেয়ে পরিচিত চিত্র, ব্যালট বাক্স, ভোট কেন্দ্র আর ভোটারদের লাইন। আমরা সাধারণত এভাবেই নির্বাচন কল্পনা করি, কিন্তু বিশ্ব জুড়ে ভোটের আয়োজন কি একই রকম? কোথাও ভোট দেওয়া আইনি দায়িত্ব, কোথাও একেবারেই ব্যক্তিগত পছন্দ, কোথাও ভোট হয় অনলাইনে, কোথাও মার্বেল ফেলে। আবার এমন দেশও আছে যেখানে ভোটের দিন পুরো দেশটাই নীরব হয়ে যায়। বিশ্বের বিভিন্ন দেশে ভোট আয়োজনে এমনই কিছু বৈচিত্র্যময় ও ব্যতিক্রমী চিত্র নিয়ে বিস্তারিত থাকছে জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে। Mathematically impossible. This isn't a value judgment. বিশ্বের বেশিরভাগ গণতান্ত্রিক দেশে ভোট দেওয়া নাগরিকের অধিকার, তবে কিছু দেশে এই অধিকারটাই হয়ে গেছে আইনি বাধ্যবাধকতা। বেলজিয়াম ছিল বিশ্বের প্রথম দেশ যারা বাধ্যতামূলক ভোট চালু করে। সেখানে ভোট না দেওয়া মানে শুধু নাগরিক দায়িত্ব এড়িয়ে যাওয়া নয়, বরং আইন ভঙ্গ করা। অস্ট্রেলিয়া, ব্রাজিল সহ আরও বহু দেশে ভোট না দিলে গুনতে হয় জরিমানা। তবে ভোটের বৈচিত্র্য শুধু আইনেই সীমাবদ্ধ নয়, বয়স আর সামাজিক বাস্তবতার সঙ্গেও জড়িয়ে আছে। বিশ্বের বেশিরভাগ দেশে ভোট দিতে হলে বয়স হতে হয় অন্তত 18 বছর, কিন্তু লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, আর্জেন্টিনা বা অস্ট্রিয়ায় 16 বছর বয়স থেকেই ভোট দেয়া যায়। যুক্তি হলো, যারা কাজ করতে পারে, ট্যাক্স দিতে পারে, তারা রাষ্ট্র পরিচালনায়ও মত দিতে পারে। আবার ইন্দোনেশিয়া কিংবা ডোমিনিকান রিপাবলিকে বয়সের পাশাপাশি বিবাহকেও ভোটার হওয়ার শর্ত হিসেবে ধরা হয়। এসব দেশে অল্প বয়সে বিয়ের ঘটনা এখনো ব্যাপক, আর নির্বাচনী ব্যবস্থাও সেই সামাজিক বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। কিন্তু চোখে পড়ার মতো পার্থক্যটা আসে ভোট দেওয়ার পদ্ধতিতে। ডিজিটাল দুনিয়ার সবচেয়ে সাহসী উদাহরণ ইউরোপের দেশ এস্তোনিয়া। সেখানে 2 দশকেরও বেশি সময় ধরে জাতীয় নির্বাচনে অনলাইনে ভোট দেওয়া যায়। নাগরিকরা ঘরে বসেই ডিজিটাল আইডি ব্যবহার করে ভোট দেন। তবুও মজার ব্যাপার হলো, অনেক ভোটাররা এখনো ভোট কেন্দ্রে গিয়ে ব্যালট পেপারে ভোট দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। অন্যদিকে আফ্রিকার ছোট দেশ গাম্বিয়ায় প্রযুক্তির বদলে ভরসা করা হয়েছে সহজ পদ্ধতিতে। সেখানে ভোট হয় মার্বেল দিয়ে। নিরক্ষর ভোটারদের কথা মাথায় রেখে প্রার্থীর ছবিযুক্ত ড্রামে মার্বেল ফেলে ভোট দেয়া হয়। শব্দ, রং আর স্পর্শ সব মিলিয়ে এই পদ্ধতি সেখানে গ্রহণযোগ্য। কিছু দেশে আবার ভোটের দিন মানেই সম্পূর্ণ ভিন্ন পরিবেশ। নিউজিল্যান্ডে নির্বাচন মানেই নীরবতা। ভোটের দিন সেখানে বন্ধ থাকে সব ধরনের প্রচারণা। টিভি, রেডিও, সোশ্যাল মিডিয়া, কোথাও প্রার্থীকে নিয়ে আলোচনা করা যায় না। নির্বাচন কমিশনের ধারণা, ভোটের দিন কোনো তথ্যই যেন ভোটারের সিদ্ধান্তে প্রভাব না ফেলে। ফ্রান্স বা সুইডেনে আবার ভোটার হওয়ার জন্য আলাদা করে কিছুই করতে হয় না। বয়স হলেই স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় নাম উঠে যায়। আর প্রযুক্তির চরম উদাহরণ দেখা গেছে যুক্তরাষ্ট্রে। 1997 সালে পাশ হওয়া টেক্সাসের একটি আইন অনুযায়ী মহাকাশে অবস্থানকালে মহাকাশচারীরাও ভোট দিতে পারবেন। সে বছরই প্রথম ভোট দেন আমেরিকান মহাকাশচারী ডেভিড উলফ। তবে এই নিয়ম কেবল টেক্সাসের ক্ষেত্রেই প্রযোজ্য। আইন, প্রযুক্তি, সংস্কৃতি আর বাস্তবতা সব মিলিয়েই গড়ে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনী আয়োজন। ভোটের আয়োজন এক এক দেশে এক এক রকম হলেও উদ্দেশ্য একটাই, জনগণের মতামতকে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রে রাখা। এই বৈচিত্র্যই দেখায় গণতন্ত্রের কোনো একক রূপ নেই, আছে অসংখ্য পথ। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ।